হ্যালো গাইস, একটা কুকুরছানা নাকি আমাদের পুকুর পাড়ে পড়ে গেছে। তো আমি আজকে দোকান থেকে আসার পরে আমাকে বলছে যে একটা কুকুরছানা এখানে চিল্লাইতেছে। এখন অনেকে নাকি চেষ্টা করছে উঠাইতে, বাট উঠাইতে পারে না। ওই যে শেকড়ের ভিতরে সে আটকে গেছে। কে বা কাহারা আসি কুকুরছানাকে এখানে ফালাই দিছে। এখন দেখি আমি পানিতে নামতে হবে, এখান দিয়ে উঠাতে পারবো না। পানিতে নামতেছি। পানিতে নামলাম। পানি যে কি পরিমাণ ঠান্ডা তা আসলে পানিতে না নামলে বোঝা যায় না। আর আমরা এই পুকুরটাতে গোসল করি না, জাস্ট এমনিতেই ব্যবহার করি। ভীষণ ঠান্ডা পানি, উফ। হাতে একটা বাঁশের লাঠি নিয়েছিলাম যে দেখি কুকুরটাকে বাইর করা যায় কিনা। এই যে দেখতেছেন কুকুরটা দেখা যাচ্ছে, ও শেকড়ের ভিতরে এমনভাবে আটকেছে যে মানে ও বেরোতে পারতেছে না। কে ওর গলায় দড়ি বেঁধে আমাদের এদিকে ফালাই দিছে। বাইর করার চেষ্টা করতেছি, বাট ওর গলায় যে দড়ি, ওই দড়িটা কিসের সাথে আটকে গেছে, শেকড়ের সাথে আটকে গেছে। টানতেছি, বাইরেতেছে না। ওর কল্লাটা আটকে গেছে, এই অনেক কষ্টে বাইরেছি। গাইস, যদি আমি বাইরে না করতাম আমার মনে হয় এই রাতে যদি আজকে থাকতো মারা যাইত। এখন পাড়ের দিকে যাইতেছি, সাঁতরাইতেছে। সে তো মহা খুশি, তাকে আমি উদ্ধার করলাম। সে তো অনেক খুশি, কিন্তু পানি ভীষণ ঠান্ডা। উফ, কি যে ঠান্ডা পানি, বলে বোঝাতে পারবো না। সে সাঁতরাইতেছে, আমি ধরে রাখতেছি, নিলাম, পাড়ায় যাইতেছি। এই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসতেছি। তার এখন রোদে দিতে হবে। এই রোদটা পেলাম। সে কাঁপতেছে, কারণ আজকে সকালে নাকি সে পড়ছিল। অনেকেই উপর থেকে টানছিল বা চেষ্টা করছিল, কেউ উঠাইতে পারে নাই। তা আমি চিন্তা করলাম পানিতে না নামলে উঠানো যাবে না, এই জন্য পানিতে নেমে উঠাইছিলাম। এখন কুকুর ছানাটি কাঁপতেছে, দেখেন এখনো কাঁপতেছে। আমার কথা হচ্ছে একটা প্রাণ বেঁচে থাকুক।